আসসালামু আলাইকুম। নাজমা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হলাম পেঁপে ভাজি নিয়ে। পেঁপে সাধারণত সারা বছরই পাওয়া যায়। পেঁপে সবজিটা অত্যন্ত উপকারী। যাদের গ্যাস্ট্রিক, আলসার ও ডায়াবেটিক তাদের জন্য পেঁপে ভাজিটা অত্যন্ত প্রয়োজন। পেঁপে আপনারা যেভাবে খুশি সেভাবে রান্না করে খেতে পারেন। এখন আমি চলে যাচ্ছি পেঁপে কীভাবে ভাজি করতে হয় সে প্রস্তুতকরণে। আমি পেঁপে ভাজির জন্য দুটি পেঁপে কেটে নিয়েছি। আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন পেঁপে ভাজির জন্য যা যা লাগছে তা হলো আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, তারপর লাগছে স্বাদ মতো লবণ ও কয়েকটা কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি। তারপর একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের কাটা পেঁপেগুলো ঢেলে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচ ও হলুদের গুঁড়া, এবং দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ ফাড়া ও কিছু পেঁয়াজ কুচি। এখন সব উপকরণ একসাথে মেখে নিব। মেখে নেওয়ার পর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি চুলায় বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পেঁপেগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 10 মিনিট জাল করে নেব। এমনভাবে জাল করব যেন সবটুকু পানি যেন শুকিয়ে যায়। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার পেঁপেগুলি সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব শাহি জিরা ও গোয়ামরিচ সস ও একটা তেজপাতা ও কিছু পাঁচফোড়ন। এখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি পরিবেশন করে নিব। দেখুন আমার পেঁপে ভাজিটা কেমন পারফেক্ট হয়েছে। এই ভাজিটা পরোটা, রুটি অথবা ভাতের সঙ্গে খেতে পারেন। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি ও মজাদার হয়েছে। আজ এ পর্যন্তই। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।